পরমার্থ আনন্দ হচ্ছে কৃষ্ণকে ভালোবাসা। এটি একটি সরল দর্শন, ভেরি সিম্পলিফাইড ফিলোসফি। ভালোবাসা, কোনো নিয়ম কানুন নেই। আমি তাকে ভগবানকে ভালোবাসি, তার আবার নিয়ম কানুন, হ্যাঁ, প্রাণ থেকে ভালোবাসি। কিন্তু এটা হচ্ছে বৈদিক শাস্ত্র সমূহের যথার্থ উপলব্ধি, অ্যাকিউরেট ফিলিংস অফ বৈদিক শাস্ত্র সমূহ। ঠাকুর সীতারাম বলছেন, যারা পুরুষোত্তমকে ধ্যান করেন, তার নাম পাঠ করেন অথবা প্রণাম করেন। তাহলে তিনটে কাজ। এক নম্বর কি, যারা পুরুষোত্তমকে ধ্যান করেন। দু নম্বর তার নাম পাঠ করেন। তিন নম্বর হচ্ছে অথবা প্রণাম করেন। তাদের কি হবে? প্রণাম করেন, তাদের দেখে অথবা স্পর্শ করে মানুষ সব পাপ থেকে মুক্ত হয়। তাদের দেখলেই হয়। সাধুনাম দর্শনম পুণ্যম তীর্থাদপি ফলপ্রদম। স্পর্শ করে মানুষ সব পাপ থেকে মুক্ত হয়। সেই জন্য লোকে সাধু দর্শন করতে যায়। সাধুগণ ভগবানেরই নাম করেন, তাদের দর্শনে বিনা সাধনায় পাপী পাপ থেকে মুক্ত হয়। বিনা সাধনায়। তাহলে কি চিন্তা করো, সাধুরা তপস্যা করছে। সাধুরা আমরা যেমন আমরা যা কাজকর্ম করি অন্যের ভালোর জন্য খুব এটা করি না, যা কিছু করি আমাদের স্বার্থের জন্য। সকালে পুজো আচ্ছা বলো, জপ ধ্যান বলো, হ্যাঁ, যাই করছি কেন আমাদের মুক্তি হবে। এরকম কি করছি যে না আমি জব দান করবো আমার সংসারের কল্যাণ হবে, আমি জব দান করবো আমার ছেলে মেয়ের কল্যাণ হবে, স্বামীর কল্যাণ হবে, স্বামী ভাবছে স্ত্রীর কল্যাণ হবে। ঠিক এরকম না। মানে প্রথম বেনিফিটটা হচ্ছে যে আমার যাতে কল্যাণ, আমার পরমার্থ যেন ভালো হয়, আমার যাত্রা পথটা যেন ভালো হয়, এইটাই তারা মনে করছে না, তাই না? কিন্তু সাধুদের এই চিন্তা নেই। সাধুরা করছে কি, যা যা করছে সাধুরা সকাল থেকে রাত্রি পর্যন্ত, সেটা কি ফর বেনিফিট, ফর আদার, পরোপকার, অন্যের জন্য, সমস্ত কিছু অন্যের জন্য। তাই কি বলছে, যে সাধুদের সঙ্গে এই যে যুক্তটা হওয়া, সেটা কি না এইভাবেই কিন্তু আমরা এটা করতে পারবো। কিরকম বলছে? বলছে সেই জন্য লোকে সাধু দর্শন, সাধুগণ ভগবানের নাম করেন, তাদের দর্শনে বিনা সাধনায় পাপী পাপ থেকে মুক্ত হয়ে যায়। বিনা সাধনা, সাধনা দরকার নেই। শ্রী শ্রী আনন্দময়ী মা বলেছেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ডাক্তার যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছে ভগবান যা করেন মঙ্গলের জন্য, সেটা আমরা যেন বুঝতে পারি। কি বলছে? ডাক্তার যেমন ফোঁড়া কেটে বিষাক্ত বস্তু বার করে রোগ নিরাময় করে, ভগবানও দুঃখ দিয়ে ধুয়ে মুছে কোলে টেনে নেন। ভগবান সমস্ত দোষ শোধন করেন, বলেন তোরা আমাকে তোদের সব মলিনতা দিয়ে দে, তার বদলে অমৃতত্ব গ্রহণ কর। ভক্তকে তিনি ব্যথা দেন, দুঃখ দেন, এগুলো কেন? হ্যাঁ, তার বলছেন তারপরেরটা, তার প্রতি আকুলতা, ব্যগ্রতা, আগ্রহ এসব বাড়ানোর জন্য। তাহলে তিনি দুঃখ দেন কেন? দুঃখ দিলে আমরা কি বেশি করে ডাকবো, আঘাত পেলে তাকে বেশি করে ডাকবো, অপমান হলে সব শাস্ত্রকারেরা বলছে ধন্য সে অপমান, ধন্য সে লাঞ্ছনা, ধন্য সে রোগ যন্ত্রণা। কারণ সেটা তোমাকে আরো বেশি বেশি করে আমাদেরকে চিন্তা করাচ্ছে, মনে করাচ্ছে। এই আকুলতা বাড়াবার জন্য। আর ব্যথার পূজা, চোখের জল তিনি সব গ্রহণ করে। এই যে আমাদের যে ভেতরে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেইগুলো আমরা চিৎকার করে তাকে ডাকছি, সেগুলো সব তিনি গ্রহণ করছেন। ভক্তরা ডাকছে, ভক্তরা একদম পাগলের মতো ডাকছে, তাই না? প্রভু বাঁচাও, আমাকে রক্ষা করো, সেই ব্রহ্মাস্ত্র তেড়ে আসছে, আমার সন্তানকে রক্ষা করো। ভগবান একদম সোজাসুজি সামনে থেকে ব্রহ্মাস্ত্রকে না আটকে গর্ভের মধ্যে প্রবেশ করে গিয়ে ব্রহ্মাস্ত্রকে ঠেকিয়ে দিল। আর গর্ভস্থ শিশু ভগবানকে গর্ভের মধ্যেই দর্শন করবে, ভক্তরার গর্ভের মধ্যেই ভগবান দর্শন করবে। হ্যাঁ, তখন পরীক্ষিত হয়নি, ওর মধ্যে তখন ভেতরে রয়েছে যে সন্তান, তাকে বিষ্ণু রক্ষা করবে, সেই জন্য তার নাম হয়ে গেল বিষ্ণুরাত। বিষ্ণুরাত, এই বিষ্ণুরাতই সন্তান জন্মালো, পরীক্ষিত নয়, বিষ্ণুরাত। এবার বিষ্ণুরাত বাইরে বেরিয়ে এসে খোঁজ করতে শুরু করবে, খুঁজতে শুরু করবে, যে তাকে দেখতে আসছে তাকে ও দেখছে যে কে, যে আমাকে দর্শন দিয়েছিল উনি কে, এর মধ্যে কেউ তো নেই, কেউ তো নেই, খুঁজছেন। এই খুঁজছেন বলে তার নাম হয়ে গেল, পরীক্ষা করছেন, তার থেকে হলো উনি পরীক্ষিত, খুঁজে যাচ্ছেন, দেখে কাকে খুঁজে পাচ্ছেন না। সেই হরির নাম স্মরণ করার জন্যেই ভগবান এই প্রেক্ষাপটটা রচনা করলেন। এই বলছেন, মৃত্যুকালে এমন কি করলে আমরা সত্যি সত্যি অন্তিমে সেই হরিকে লাভ, অন্তে নারায়ণ স্মৃতি কি করে হয়। এটাই ভাগবতের দ্বিতীয় স্কন্ধে আছে। এই ছোট্ট শব্দটাই হচ্ছে ভাগবতের একদম প্রাণ কেন্দ্র। বললো কি, কেন আমরা এসব করছি?
কেন শুনতে যাচ্ছি, কেন ভাগবত করছি, কেন দান ধ্যান জপ ধ্যান সব করছি, কেন? তার কারণ তিনটি শব্দ কি মনে থাকবে? অন্তে নারায়ণ স্মৃতি। যেন আমাদের অন্তে নারায়ণ স্মৃতি হয়। যখন আমাদের মৃত্যুকাল উপস্থিত হয়, সে রাত্রি হোক, দিনে হোক, ভোরবেলায় হোক, ঘুমন্ত অবস্থায় হোক, যখনই হয়, সেই অন্তকালে যেন আমাদের নারায়ণ স্মৃতি জাগ্রত থাকে। রিমেম্বারেন্স অফ নারায়ণা, এটি যেন একদম জাগ্রত থাকে যখন আমরা চলে যাবো ওই সময়। কারণ তাহলে সেটা করলে কি হবে না, আমাদেরকে আর মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তি, আমাকে যে ডাকে আমি তাকে সমস্ত মায়া জগৎ থেকে উদ্ধার করব। আর আমাকে যে ডাকতে হচ্ছে মামেব, আমাকে ডাকতে ডাকতে যে স্মরণ মুক্তা কলে বরং আমাকে ডাকতে ডাকতে যে কলে পথ ত্যাগ করে, তাকে কি হবে, এই পুনর্জন্ম নিয়ে দুঃখালয় মশাশ্বত জড় জগতে আর ফিরে আসতে হয় না। তাহলে কত বড় জিনিস, তাহলে বুঝতে পারছি যে জন্য অন্তে নারায়ণ স্মৃতি, অন্তে যাতে আসে। আমি অন্তের দিন সকাল থেকে শুরু করলাম তাহলে কিন্তু হবে না। এই জন্য আমরা আগে থেকে সেগুলো প্র্যাকটিস করে অভ্যাস যোগের মাধ্যমে তৈরি করে রাখছি। বুঝতে যাচ্ছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়, আর মনে মনে বলতে হয় আমার এই সংসারে কেউ নাই, যাদের আপনার বলি তারা দুদিনের জন্য, ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব, হয় কেমন করে তাকে পাবো। এই যে সবসময় ভেতরে কেমন করে তাকে, how we get him, কেমন করে তাকে পাবো। ব্যাকুল হৃদয় তাকে প্রার্থনা করো আর কাঁদো, ব্যাকুল হৃদয় তাকে প্রার্থনা করো। ঠাকুর তোমায় কি করে পাবো, ঠাকুর তোমায় কি করে দর্শন করবো, ঠাকুর তোমার কথা কি করে শুনতে পাবো, আমি যে এত করে তোমাকে ডাকছি তুমি কি শুনতে পাও, তুমি কি আমাকে দেখতে পাও, তুমি কি আমার কথা শুনতে পাও, আমি তোমাকে যা যা নিবেদন করি তুমি কি গ্রহণ করো, নাকি আমরা ফর্মালিটি মেনটেন করছি, দিচ্ছি, সকালে দিতে হয়, দুপুরে দিতে হয়, রাত্রে দিতে হয়, তুমি কি গ্রহণ করছো, সেগুলো কি সত্যি সত্যি ভোগ্য সামগ্রী হয়ে থেকে যাচ্ছে নাকি প্রসাদ হচ্ছে, কি হচ্ছে, এইটা আমাকে কিছুভাবে বুঝিয়ে দাও। এই যে একটা ব্যাকুলতা সবসময় বুঝিয়ে দাও, আমি তোমাকে ডাকছি তুমি কি শুনতে পাও, সত্যি সত্যি শুনতে পাও, নাকি আমি আমার মতো দেখে যাচ্ছি তুমি তোমার মতো রয়েছো। ব্যাপারটা এইরকম হয়, এই জিনিসটা তার কাছ থেকে জানতে চাও, এটা তো অন্য লোক বলতে পারবে না, সেই বলতে পারবে, যাকে আমি ডাকছি সে আমার কথা শুনতে পাচ্ছে কিনা সেই বলতে পারবে। সেই কথাটা বলছি, ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব, হায় কেমন করে তাকে পাবো, এইটা তত্ত্ব। তার জন্য কি করতে বললেন, বলছেন ব্যাকুল হৃদয় তাকে প্রার্থনা করো আর কাঁদো, এই রূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে, নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। নির্মল জল, জল পরিষ্কার করেছে, সূর্যের প্রতিবিম্ব আসছে। ভক্তের আমি রূপ আরশিতে, আরশি মানে দর্পণ, আয়না, সেই সগুণ ব্রহ্ম আত্মা শক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব পোছা চায়, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না, ময়লা যদি থাকে তাহলে কিন্তু প্রতিবিম্বটা পড়বে। আয়না ঠিক আছে, ভালো কোয়ালিটির আয়না, কিন্তু ময়লা যদি থাকে কি করে প্রতিবিম্ব পড়বে, ময়লাটা বুঝে নিতে হবে। শ্রী শ্রী নাম মাহাত্ম্য পুস্তিকায় কিঙ্কর শান্তিনাথ লিখেছেন, মনে মনে নাম করা যে উচ্চাঙ্গের জপ, কথাটা সত্য। উচ্চাঙ্গের জপ কোনটা না, মনে মনে না প্রকাশ পাচ্ছে, ঠোঁট দুটো নড়তে পারে, জিহ্বা নড়ছে, কিন্তু বাইরে কোনো শব্দ বেরিয়ে আসছে না, শব্দ বাইরে বেরোচ্ছে, এটা এটা খুব উচ্চাঙ্গের জপ, ঠিক। কিন্তু আমরা তো পরের উপকার করতে পারি না। উচ্চ নাম কীর্তনে খুব পরোপকার করা হয়, মহাদান করা হয়, কারণ সবাই শুনছে, যারা করতে পারছে না, যারা ইচ্ছা করে করছে না সেসব তারাও শুনছে, আর যারা সত্যি সত্যি করতে পারে না, এই পাখি পশু এসব এরা তো করতে পারে না, তারাও শুনছে এই নামের মাহাত্ম্যের সেবা। কিন্তু আমি যদি আস্তে আস্তে করি তাহলে কি হবে, আমার উদ্ধার হবে, কিন্তু আর বাকি কারোর হবে না, তার মানে আমি কারোর উপকার করছি না, শুধু নিজের উপকার ছাড়া। আমরা সংযম সাধনাহীন, যথেচ্ছ ভোজি, যথেচ্ছাচারী, আমাদের মতো কলির জীবের মানুষ জপের অধিকার নেই। আমরা মনে মনে করছি, মনটা তো ভীষণ অশুদ্ধ হয়ে যাচ্ছে, এর আমাদের কি করে হবে? মানুষ জপ করতে গেলে অন্য চিন্তা এসে ব্যতিব্যস্ত করে মারে, মন মর্কট, মর্কট মানে বাঁদর, মর্কট শব্দের অর্থ বাঁদর, মন বাঁদর বিভিন্ন চিন্তার এ ডালে সে ডালে লাপালাপি করে, এমনকি আসন থেকে তুলে দেয়। এই জন্যে কলিযুগে নাম কীর্তনের ব্যবস্থা। নাম জপ মনে মনে করছি আমি, এদিকে মনে মনে জীবন রাধা 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 করে, মন অন্য ভাবছে,
এই একবার এই দৃশ্য দেখছে, ওই দৃশ্য দেখছে, সেখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কিন্তু মুখ পড়ে যাচ্ছে। কিন্তু আমি যদি উচ্চাঙ্গে করি, আমার ফুল কনসেন্ট্রেশন ওদিকে থাকবে, আমি অন্য চিন্তা করবো কি করে, তাই না? আমি উচ্চাঙ্গে করি, সেই জন্য এই কথা জোরে জোরে। হ্যাঁ, বলছি উচ্চ কীর্তনে মনের একাগ্রতা নিয়ে আসে। এছাড়া বিষ্ণু নামকারিণী জিহ্বা যে কেবল নামকারীকে পবিত্র করে তা নয়, ভগবানের নাম শুনিয়ে সমস্ত জগৎকে পবিত্র করে। যে মনে মনে নাম করে সে আপনি কৃতার্থ হয়। তা তো বটেই, আমি নাম করছি ভগবানের সেই দিব্য নাম, তাহলে কি করবে? সেটা আমার ডিভিনিটিকে জাগ্রত করবে, আমার ভিতরে পোটেনশিয়ালিটিকে জাগ্রত করবে, আমার ভিতরে পজিটিভিটিকে জাগ্রত করবে। যে পূর্ণত্ব, যে শক্তি ভগবান আমাদের দিয়েছেন সেটাকে জাগ্রত করবে। আধ্যাত্মিক ঊর্জা বলে থাকে, আধ্যাত্মিক ঊর্জা, হ্যাঁ, তাকে জাগ্রত করবে। কিন্তু অন্য লোকে তো জাগ্রত হবে না। তাই বলছে অন্য লোকে যাতে জাগ্রত হয় তাদের কি বলছে? ভগবানের নাম শুনিয়ে সমস্ত জগৎকে পবিত্র করে ওই হরি নাম কীর্তন। যে মনে মনে নাম করে সে আপনি কৃতার্থ হয়। আর উচ্চ ঈশ্বরে নাম করলে পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা সব পবিত্র হয়। পাপী যারা, তাদের জিহ্বা নাম উচ্চারণ করতে পারে না, তারা হাহাকার করছে তার নাম শুনে ধন্যবাদ। যারা করতে পারছে না, কেউ বলছে পড়ার সময় পাচ্ছি না, বলছে করতে গিয়ে প্রচন্ড বাধা পড়ে, তারাও পর্যন্ত এই নাম শুনের মাধ্যমে তারা মঙ্গল। পশু পক্ষী কীট পতঙ্গ তারাও একদিন আমাদের দিন দুটো ওখানে। বাহ 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 বাহ, একটু খুলে নিয়ে আসতে পড়ে নিও, তাহলে বাবা কাছে যখন এটা দিয়ে দিই। না না এখন না, পিন খুলে দিচ্ছি আমি, লাস্টে খুলে দিচ্ছি আমি। তাহলে বলছে কি তারাও ওইসব পশু পক্ষী কীট পতঙ্গ তারাও কি, হ্যাঁ, কি অবস্থা! এটা ভাবলেই কিন্তু বিভীষিকা। রাত্রিরে রাম রাম করলে উদ্ধার হবে না, কিন্তু ভূত নয় যে রাম রামে পালিয়ে যাবে। এটা কিরকম? যে তুমি চোখ বন্ধ করে ভাবছি যে বাবা যদি ঠিকঠাক না দেয় টিকটিকি হয়ে জন্মাবো, এরকম মুশকিল। এখানে কি বলে দিল সেইটা, যে পশু পক্ষী কীট পতঙ্গ তারাও তো একসময় মানুষ ছিল, কিন্তু আজকে এই যে মাম অপ্রাপ্য এব তত জাতি অধমাঙ্গতি, ভগবান বলছেন আমাকে না পেয়ে পেয়ে ক্রমশ যখনই না পাওয়ার ব্যাপারটা শুরু হয়ে গেল, তখনই আমাদের জনি ক্রমশ নিচে নামতে পারে, ক্রমশ অবদ্ধ জনি, অবদ্ধ জমি না, অবদ্ধ বয়কার ধ্বজাপালা, অর্থাৎ যে জনিতে কনসাসনেস আছে, হ্যাঁ, বোধটা নেই, পাওয়ার অফ কম্প্রিহেন্সিবিলিটি লেস, একদম নেই, তাকে বলে অবদ্ধ জনি। অবদ্ধ জনি মানে যাকে মারা যায় না, যাকে কিছুতেই মারতে পারবেন, তাকে বলে অবদ্ধ, বধ হয়ে যাবার। আর এটা হলো অবদ্ধ, বয়কার হয়ে যাবার। বদ্ধ মানে যে জনিতে সব আছে, খাওয়া দাওয়া আছে, পায়খানা প্রস্রাব আছে, বংশ বিস্তার করা আছে, কনসাসনেস পুরো বেঁচে আছে। সাপ সেটাই একটা ছবল যদি একটু শুধু টাচ করে পায়, ফিনিশ, এটা গোটা মানুষ ফিনিশ সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কিন্তু সেই সাপটা যদি এখানে ঘন্টার পর ঘন্টা বসে ভাগবত শুনে, মানুষ উঠে চলে যাচ্ছে সেই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ভাগবত শুনছে, বোধ নেই, ভগবানকে শুনতে পায় তো, শুনতে পাচ্ছে, কিন্তু বোধ নেই তো, ওরা যে ভাগবত বুঝতে পারছে না তো। দীক্ষার হর্ন আর ভাগবতের শব্দ একই সমান, পার্থক্য নেই। গালাগালি দিচ্ছে কে সেটা, আর এই ভাগবতের অমৃত সুধারক দুটোকেও এক করে ফেলছে। তারপরে আর হচ্ছে মাম অপ্রাপ্য এব তত জাতি অধমাঙ্গতি। আগেরটা যেরকম ছিল তার থেকে পরেরটা আরো খারাপ জনি, আরো খারাপ জনি, আরো খারাপ জনি, জানতে। এইবার এই অবস্থায় যদি কোনোভাবে কোনো সন্ত মহাপুরুষের কোনো ভগবানের ভগবত কৃপা হয়, তাহলে তার জনি অন্তর হয়, একটা হতে পারে। অথবা তার কর্মফল কমতে 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 যদি জিরোতে আসে, তখন হয়তো মানুষ জন্ম। সেটা বলছি যত বৃক্ষ জমি আছে, তুলসী বৃক্ষ হলে মুক্তি, হ্যাঁ, যত শিলা এই সমস্ত আছে, বৃক্ষজনিটা কখন আসে কখন মানে কখন হবে সেটা মনুষ্যজনী না করতে পারে, পশুজনিতে গেল, আর বৃক্ষজনিটা মনুষ্যজনী শেষ, মনুষ্যজনী শেষ। 80 পর 84 লক্ষ টোটাল জমি, তো 80 পর হচ্ছে 4 লক্ষ জমি হচ্ছে মানুষ। সেই জন্য আমরা সবথেকে বড়
জিনিস হচ্ছে আমি তো জানতে পারছি না, এইটা তোমাকে বুঝতে হবে, আর কিছু বোঝার দরকার নেই। আমি তো জানতে পারছি না আমার পরিণতিটা, আমি ঠিক আগের জন্মে কি ছিলাম সেটাও জানি না। মানুষের কর্মফলের অনুযায়ী তো জনিটা তৈরি হচ্ছে। আমি যে এরপরে যে আমি এত ভাগবত শুনছি, ভাগবত বলছি, প্রসাদ খাচ্ছি, আমার পরিণতিটা কি আমি জানতে পারছি না। জানতে পারছি না, কিন্তু ভাগবত বলে দিচ্ছে যে এইটা এই পরিণতি হয়। সুতরাং সেইটা জেনে যাতে করে আমার অশুভ পরিণতি না হয়, তার জন্য ইজ দিস এভরিথিং হচ্ছে প্রিকশন। আমরা আগে থেকে প্রিকশন নিয়ে রাখছি, এটা ভ্যাকসিন, ভর্তি ভ্যাকসিন নিয়ে রাখছি, যাতে করে আমার কোভিড না হয়, ম্যালেরিয়া না হয়, অমুক না হয়, তমুক না হয়, এই জন্য। কিন্তু আসল উদ্দেশ্যটা কি বলতে জানে, জনি অন্তর না হয়, যা খুশি হোক, কিন্তু মনুষ্য জনি কেন, আমি যেন একটু বুঝতে পারি, আমি যেন ভগবানের নাম করতে পারি, এরকম ব্যাপার। কৃমি কীট হয়ে গেলে সাথে নাম করতে পারবো না, এটা ব্যাপার। হ্যাঁ, তাই বলছে কর্মদোষে আজ নিন্দিত জনি লাভ করেছে, ওদের নাম শুনিয়ে দাও, ওদের পাপক্ষয় হোক, ওরা শান্তি লাভ করুক। শরীর অর্থ দ্বারা লোকের উপকার করবার শক্তি নেই, আমার ক্ষমতা নেই, আমি টাকা দিয়েও করতে পারবো না, গত দিয়েও করতে পারবো না, আমি এত ব্যস্ত। তাহলে কি করবো, করার আছে কি আছে? বলছে এক স্থানে বসে শ্রী ভগবানের নাম কীর্তন করলে জগৎবাসীর মহা কল্যাণ করা হয়। অন্ন বস্ত্রাদি দান করলে গ্রহিতা ক্ষণিক আনন্দ লাভ করে, কিন্তু নাম রূপ মহামূল্য কৌস্তুভ রতন দান করলে দাতা গ্রহিতা, যে দিচ্ছে এবং যে নিচ্ছে, উভয়ই ধন্য হয়, উভয়ই পরমানন্দ লাভে কৃতার্থ হয়। তাই না? দাতা এবং গ্রহিতা দুজনে, যে নিচ্ছে সেও উপকৃত হচ্ছে, যে দিচ্ছে সেও উপকৃত হচ্ছে। এটা অন্ন দান করি। হচ্ছে ওনার নাম শুনলে হচ্ছে যে সমাধিস্থ হয়ে যেতে, মানে এত সুন্দর যে এত সুন্দর সবটাই তো রাগের উপর করছে। ভেতর থেকে করছেন তো, সেই আলাদা ভেতর থেকে আসছে, যখন জিনিসটা ভেতর থেকে আসে একই জিনিস আমরাও করছি, কিন্তু যখন ভেতর থেকে আসছে তখন অন্তরের টানটা, হ্যাঁ, তাহলে এইটি আমাদের বুঝতে হবে। সেই জন্য এই কথাটা কি বলছে, তখন তাহলে কি আমরা যদি কাউকে অন্ন দিলাম, একদিন তার খাওয়া হলো, পরের দিন আবার সেই অভাব। কিন্তু আমি যদি এই মহা কল্যাণ করি, এই নাম সংকীর্তন, তার জন্ম জন্মান্তরের যে পাপরাশি মুহূর্তটা উচিত। উচ্চ নামের আরো উপকারিতা, আমাদের কর্কশ শব্দে না আছে ভক্তি, না আছে কিছু, সে ডাক ভগবানের কাছে নাও যেতে পারে বা না যেতেও পারে। উচ্চ নামে বায়ু নাম পুত হয়ে, বায়ুটা আমাদের চারপাশের যে বায়ু, সেটা নামের দ্বারা, নাম পুত, নামের দ্বারা পবিত্র, পুত শব্দের অর্থ হচ্ছে পবিত্র, নামের দ্বারা পবিত্র হয়ে চতুর্দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হয়। রেডিও যন্ত্রের ন্যায় জীবনমুক্ত মহাপুরুষেরা তাদের কানে সেই শব্দ ধরতে পারে। তারা বলেন, কে নাম করলি, কে নাম করলি, ভক্তির উদয় হোক বলে আশীর্বাদ করে। ভক্তির উদয় হলে আনন্দ লাভে সমর্থ। এই জায়গাটা বুঝতে পারছি না, এই যে বলছে না উচ্চ নামে আরো উপকারিতা, আমাদের যে কর্কশ শব্দের নাম আছে, ভক্তি না আছে, এটা বুঝলাম না ঠিক। আমরা যখন হরিনাম সংকীর্তন করছি, আমরা যখন যেরকম হচ্ছে কখনো কখনো সুরে করছি, কখনো একটু জোরে জোরে করছি, হরে কৃষ্ণ এটা কি কর্কশ না, তাই না? এর মধ্যে কোনো ভক্তি নেই, কোনো প্রেম নেই, কিছু নেই, যান্ত্রিক ভাবে মেকানিক্যাল বল আমরা করে যাচ্ছি। আবার কিছুক্ষণ পরে আবার একটু সুরটা চেঞ্জ করলাম, করছি, এটার মধ্যে কোনো ভক্তি নেই। কিন্তু কি বলছে, সেই ডাক ভগবানের কাছে না যেতেও পারে, যে কর্কশ ভক্তি নেই, না যেতেও পারে। কিন্তু উচ্চ নাম, যদি আমি উচ্চ নাম সংকীর্তন করি, তাহলে কি হচ্ছে, আমার নামটা না যেতে পারে, কিন্তু আমার নামটা যে আমি করছি, সাউন্ড ভাইব্রেশন করে, সাউন্ডটা তো যাচ্ছে, আর সাউন্ডটা কি হচ্ছে, ওই বায়ুকে প্রথম কি করছে, পবিত্র করছে। আর সেই বায়ুটা হচ্ছে এমন একটা জিনিস, বায়ুটা কিসের প্রতি, বায়ু কিসের প্রতি, বায়ু এয়ারটা কিসের প্রতি, কোন ধর্ম, কোন বৈশিষ্ট্যের প্রতি, নির্লিপ্ততার প্রতি।
বায়ু হচ্ছে সব থেকে বেশি নির্লিপ্ততার প্রতীক। ওখানে ডাস্টবিনে বর্ষার জল পড়েছে, বায়ু কি করলো, হঠাৎ করে একটা প্রচন্ড জোরে বায়ু এলো, সঙ্গে সঙ্গে কি হলো, তুমি এসে দাঁড়াতে পারছো না, ওই মোড়ের মাথায় ওখানে এরকম জিনিস হয়েছে, তুমি দাঁড়াতে পারছো না, তুমি এখানে বমি করে ফেললে, এত গন্ধ এলো। তো গন্ধটা কে আনলো? ওই বায়ু বয়ে নিয়ে আসলো। আবার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মন্দিরে ধূপ জ্বালানো হয়েছে, মন্দিরের ধূপের গন্ধটা বায়ু নিয়ে চলে গেল। তাহলে এটা কিসের প্রতীক? নির্লিপ্ততা। কোনোটা কিছুটাকে ও নিজের করে রেখে দিচ্ছে না, যে আমি আবর্জনার গন্ধ নিয়ে এলাম বলে আমি পার্মানেন্ট আবর্জনারই গন্ধ নিয়ে যাবো, এমন নয়। আমি পার্মানেন্ট ধূপের গন্ধ নিই বলে আমি ধূপের গন্ধই নেবো, আবর্জনার গন্ধ নেবো না, এরকম না। যখন যেটা পাচ্ছে সেটাকে নিচ্ছে, প্রবাহিত করছে, কিন্তু করে রাখছে। এটা হলো নির্লিপ্ততার প্রতীক। যেমন পদ্মপত্রের জল পড়ে না, এমন নয়, সবসময় জল পড়ছে। বৃষ্টির জল কি পদ্ম পাতাকে বাদ রেখে পড়ে? কিন্তু জলটা পদ্ম পাতায় ধরে রাখে না, নির্লিপ্ত। এই সেই জন্য বললো কি, যে এটা বোঝা গেল তাহলে এবার, হ্যাঁ বুঝেছি। যে সে ডাক ভগবানের কাছে নাও যেতে পারে। উচ্চ নামে বায়ু নামপুত হয়ে চতুর্দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হয়। যেমন রেডিও যন্ত্রের ন্যায় জীবন মুক্ত মহাপুরুষেরা তাদের কানে সেই শব্দ ধরতে পারে। কে নাম করছে? বলে কে নাম করলি, কে নাম করলি, ভক্তি উদয় হল। এতগুলো লোকের বসে আছি, কে নামটা করলো? যা যে নাম করলো তার ভক্তি উদয় হল, সেই নামটা পৌঁছেছে ভগবানের কাছে। অন্যদের নামটা হয়তো পৌঁছতেই পারে, এটাকে আরো শুদ্ধ। ওই যে তোমরা বললে, ওই যে মানুষটা যে নামটা করছে, সেই নামের মধ্যে যদি মানুষের মনে এরকম শিহরণ হচ্ছে, তেমন একটা ভাবগঙ্গার সৃষ্টি করেছে, সেই ভাবগঙ্গাটা আর আমিও নাম করছি, এই দুটো কোন ডাকটা ভগবানের কাছে গিয়ে পৌঁছে, ভগবান কি বিচার করবে সেটা তার ব্যাপার। কিন্তু কোন ডাকটা, কোন নামটা, কোন করাটা তার কাছে গিয়ে পৌঁছে, সেই ওই নামটা। কারণ ওর মধ্যে এইসব ভাবগুলো নেই, সম্পূর্ণ একটা মনের একদম নিবেদন রয়েছে। বোঝা যাচ্ছে তো? তাই বলছে যে আনন্দ লাভের সমর্থ। ঠাকুর সীতারাম দাস প্রার্থনা শেখাচ্ছে, কি বলছে? হে অতি মহাপাবন, হে মহাপবিত্র, পাবন মানে পবিত্র, হে অপাপবিদ্ধ নিত্য শুদ্ধ, হে দ্বৈত আমার পরম প্রিয়তম, তুমি এই চিত্তকে পরিপূর্ণ করে দাও। আমার চিত্তে যত অভাব রাশি সব নষ্ট করে দাও। পরিপূর্ণ করা মানে অভাব নষ্ট করে দাও। নচেত কেবল আঘাতের পর আঘাত দিয়ে তোমাকে ব্যথিত করে চলছি কতকাল, আর চলবো কতজন। মানে যা পাচ্ছি আঘাত পাচ্ছি, যা দরকার করছে বারবার তোমাকে, তুমি না দিলে তোমায় গালাগাল করছি, আবার কিছুদিন পরে ভুলে গিয়ে আবার ডাকছি, আবার একটা স্বার্থের প্রয়োজন হলো আবার তোমাকে গালাগাল করছে, এইসব। তাই বলছে যে তোমাকে আঘাতে, মানে কোথায় গেল, নচেত কেবল আঘাতের পর আঘাত দিয়ে তোমাকে ব্যথিত করে চলেছি কতকাল, আর চলবো কত জন্ম। শুধু বুঝিয়ে দাও, জানিয়ে দাও, দোষ কারো নয়, দোষ আমার। অপরের দোষ দর্শন দূর করে দাও, প্রিয় দাও না। আমাকে আমার নিজের দোষ দর্শনে নিরত রাখো, আমি যেন কারুর দোষ দর্শন না করি। সব তুমি, আমরা জগতে সব তুমি, সবে তুমি, এইসব এই কথা মনে প্রাণে বুঝে তোমার গুণগানে যেন অনুক্ষণ রত থাকি, প্রত্যেকটা ক্ষণ রত থাকি। আমি যেন নিজের দোষ দর্শন করে, এইবার দোষ দর্শন করার কাজ শেষ। বলে যা কিছু দোষ বাবা আমার ছেড়ে দাও। বললো না, ওইটুকু বললে হবে না। তাহলে কি করব? বললে প্রত্যেকটি দোষ, মানে একটি একটি দোষ, সেটা কি করব? ধরে ধরে তোমার চরণে সমর্পণ করতে সমর্থ হই। দোষের দ্বারা তোমার পূজা করে তোমার হয়ে যা। দোষান অশেষান, সমস্ত কিছুকে সগুণে পরিণত করো। দোষান অশেষান, এগুলোকে নিজের গুণে পরিণত করো, তোমার চরণে তোমার হয়ে যাবে। নত করো যত করো, করো হে তোমার, কেড়ে নাও প্রিয়তম মোর অহংকার। আমার যত অহংকার, নত করো যত করো, যত মানে কিন্তু সংযত করো। তাহলে আমাকে হয় নত করে দাও, না হলে সংযত করে দাও, যা খুশি করো, হ্যাঁ, আমাকে মারিয়ে চলে যাও। কিন্তু আসলটা আমার প্রেয়ারটা কি, আমার আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, সেটা কি? যে কেড়ে নাও প্রিয়তম মোর অহংকার। কি কাটবে? আমার আমিরে নাও তোমার করিয়া, আমার যত আমি, ভ্যানিটি, আমার যেগুলো ইগো, সেগুলোকে তোমার করে নাও, তোমার ইগো। আমি হারা হয়ে থাকি তোমার